কাম কিন্তু ভালো হইতেছে না ঋতু। কেন? আবার জিগায় কেন? স্টিকার কই বইছে? কই বানানোর কথা আর কই বইছে? আর এত আস্তে কাম করলে হইব না। এই যে এন্ড স্টিকার নাও, ধরো। মন খারাপ কইরো না, কাজ ভালোই হইতেছে, খুদাই জারি দিলাম। প্রতিদিন এই একই খাবার আনেন কেন? এই ডিম ভাজি আর ডাল। কি করবো, আমার ঘরে তো আর বউ নাই যে এক একদিন এক এক তরকারি খাও। ওরে মজা হয় নাই? তিতা বেশি লাগতেছে? হে আল্লাহ, এই করল্লা যতটা চিন্তা আল্লাহ, এই মানুষটা ততটাই মিডা। এই মিডা মানুষটারে আমার ঘরের বউ করে দাও আল্লাহ। এই এতিমের দোয়াটা কবুল করে নিও আল্লাহ। আপনি এটা কি দোয়া করলেন? কেন তুমি চাও না এতিমের দোয়া কবুল হোক? আমার বান্ধবীকে কষ্ট দিয়েন। আমার ভাঙা ঘরে আজ থেকে পূর্ণিমারা লাগবো। আমি তো তোমার কিছু দিতে পারলাম না। কি হয়েছে আপনি আমার কিছু দিতে পারেননি? আপনি তো আমার একটা নতুন জীবন দিচ্ছেন। কি হয়েছে, তুমি কান্দো কেন? আমার মতো একটা অপয়ার এখান বিয়ে করলেন আপনি। তুমি অপয়া না, তুমি যদি অপয়া হয়ে থাকো তাহলে আমি অপয়া। আমরা দুই অপয়া মিললে একটা সুন্দর সংসার করে দেখা দিই। আমার খাট দিয়ে ভাঙা। আনারস পছন্দ? অনেক। আমার আসলে আপন কইতে কেউ নাই। কে কইছে আপনার কেউ নেই? আমি আছি না। আমরা যদি দুইজন থেকে তিনজন হয়ে যাই তাহলে কিন্তু খুব ভালো হয়। টমটম সার কত করবা? বিয়ের তো মেলা দিন হইলো, বাচ্চা কাচ্চা তো মুখ দেখতেছি না। বাঞ্জা নাকি? কি কইতেছেন ভাবি? এটা আবার কেমন কথা? বাচ্চা যখন আল্লাহ দিব তখন। বিয়ের এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত বাচ্চা কাচ্চাই হয় না। বাঞ্জা মনে হইতেছে। কি হয়েছে তোর? কেমন জানি মাথাটা চক্কর দিল, বমি লাগতেছে, বুঝতেছি না। এই সময় একটু এরকমই লাগে, বমি বমি ভাব হইতেছে। ভালো খবর। কই তুমি? আমি তো অফিসে কাম করি। তোমার বউ তো অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে ঋতুর? আরে চিন্তার কোনো কারণ নাই, এটা ভালো অসুস্থ। তুমি তাড়াতাড়ি আসো। আমি এখনই আইতেছি। কি? আমারে তোমার বিয়া করাই গেছো নয়। আমি একটা অপায়া। আমি তো একটা বাচ্চা জন্ম দিতে পারতেছি না। তুই যদি অন্য কোনো মায়ের বিয়া করতাম, 2 বছরে তোমার 2টা বাচ্চা দিত। তুমি এত ভাঙ্গা পড়তেছো কেন? আল্লাহ দেখো সময় মতো আমার ঘরে ফুটফুটে একটা বাচ্চা দিব। তুমি চিন্তা করো না, আমি তোমারে কইতেছি তো, আমরা আবার চেষ্টা করবো। রহমানুর রাহিম, আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি। শুধু একটা সন্তান চাই, আমি আর কিচ্ছু চাই না। উড়ো উড়ো না, উড়ো 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 উড়ো। হে দাও, হে দাও, আমার দোয়া কবুল করছে আল্লাহ। তোমারে আল্লাহ, ডাক্তার কাছে যাই, ডাক্তার দেখ না। কি কইতাছ? আরে শিওর লাগবো না। কি করো কি করো? হ্যাঁ দাও, এটা কেমন হয়েছে? কষ্ট করে রাঁধছি। বিসমিল্লাহ। আমার যদি কিছু হয়ে যায়, বাবুরা দেখার লেগে তুমি কিন্তু আরেকটা বিয়া করবা। আমাকে কলিজার টুকরা হ্যাঁ নিজের মায়ের কাছেই বড় হইব। তোমার কিচ্ছু হইব না, আমি তোমার কিছু হইতে দিব না। ভাবি মাইয়া হইছে। আলহামদুলিল্লাহ। যে ভাবি এনে 2 কেজি মিষ্টি আছে, সবার একটু দিয়ে দেন। হ্যাঁ, আমি সবাই মিষ্টি দিতেছি। ভাই বাচ্চা খা, আপনার বাচ্চা। কিসে? আমার স্বপ্ন দেখছো? আলী ভাই, পেঁয়াজ দিয়ে না 1 কেজি। মাসে একটি বাচ্চা চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ একটি সংঘবদ্ধ বাচ্চা চোর চক্রের খোঁজ পায়। আরে আছেন কে? শোনেন আম্মা, আম্মা কি হয়েছে? এত এরকম করতেছে কেন? পাগল হয়ে গেছো নাকি? কই গেছিলা তুমি? আর আমি তো ছাদে গেছিলাম। সাথে গেছিলা কি লেগা? খেতে আনতে গেছিলাম। আনতে কি লেগে যাবা তুমি? ওরে তুই একা তুই কোথাও যাওয়া যাবো না। এখন পাগলামি করতেছো কেন? তোমার তুই আমি কোথাও যাবো না আম্মা, কোথাও যাবো না আম্মা। হুজুর আপনি আমারে বাঁচান হুজুর, আমি অনেক বড় অশান্তির মধ্যে আছি। আমি রাইতে ঘুমাইতে পারি না, আমি কোনো কামে মনোযোগ দিতে পারি। কিন্তু কি কারণে তুমি ঘুমাইতে পারো না? তোমার মনে কেন এত অশান্তি? পাপ করছি হুজুর, সে অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি।
যার সাথে পাপ করছো তার কাছে যাও, তার কাছে মাপ চাও। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাপ করে দেয়। তাদের কপালে তোমার লাগে আমার খুব কথা আছে। জান্নাত জান্নাত আমার ঘুমাইয়া না। স্যার কি অবস্থা স্যার? সেমন সাহেব, আপনার একটি মেয়ে বাচ্চা জন্ম হয়েছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি। জন্মগ্রহণ করেছিল মৃত অবস্থায়। সেমন সাহেব, আপনি স্যার আমার বউ বাইসে আছে? উনি ঠিক আছেন। আমাকে কলিজার টুকরা হারাইয়া আমি মনে করছিলাম আমি তোমার হারাই ফেলামু। এই দুনিয়ায় তো তুমি ছাড়া আমার কেউ নাই। আমাকে কলিজার টুকরা হারাই আমার মনে হইতেছিল আমি যদি তোমার হারাই তাহলে তো আমি মরে যাবো। এত বড় একটা অন্যায়, এত বড় একটা পাপ আমি করে ফেলাইছি। কেমনে করলা তুমি এই কাজ? কেমনে করলা তুমি? আমার কলিজার টুকরা আমি একটা নজর চোখে দেখতে পারি নাই। একটা বারলি আমি আমার কলিজার টুকরা মুখে ধরে ধরতে পারি নাই। মাফ করে দাও বউ, আমার মাফ করে দাও। আমার এই কলিজার টুকরা আমার নাম অন্য কারো গাড়ি ছেড়ে দৌড়। আমরা কি করবো বউ, কি করবো আমরা? অন্যের কোল খালি করে আমরা কোনোদিন ছবি দিতে পারবো না। এটা আমার কলিজার টুকরা না। আমরা যেমনি হোক ওরা আসল বাবাকে খুঁজে বাই করবো। যার আমানত আমরা তার কাছে ফিরে দিয়ে আসবো। জান্নাত রে আমি কারো কাছে দিব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনারা? আপনাদের তো চিনতে পারলাম না। ম্যাডাম প্রথমে ম্যাডাম ক্ষমা চাই নিতেছে আপনার কাছে। অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি ম্যাডাম। যদি পুলিশে দিতে হয় আপনি আমার পুলিশে দেন, আমার বউয়ের কোনো দোষ নাই। কি হইছে? সালমা, এই সালমা, আমরা আপনাকে বাচ্চা দিতে আইছি। খবরদার, খবরদার বলতে বাটপারি করার জায়গা পাস না। হ্যাঁ, নিজেদের বাচ্চা বড় লোকের বাসায় এসে ব্ল্যাকমেল করতে। এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরো, নাহলে এই মুহূর্তে না বেরোলে আমি এখন পুলিশ থেকে সত্যি সত্যি তোদেরকে পুলিশে ধরে। কি হয়েছে? এই তো এই আপার বাচ্চাই তো। হেয়ার থেকেই তো আমি নিয়ে গেছিলাম। কার বাচ্চা এটা? হ্যাঁ, আপনার বাচ্চা। বাচ্চা হবে কোত্থেকে? আমার তো বিয়ে হয় নাই। স্পষ্ট মনে আছে আপনার বাচ্চা। যে বাচ্চার পিতৃর কোনো পরিচয় নাই, আমার ছোট্ট একটা ভুলের জন্য আমার সারাটা জীবন তো আমি নষ্ট করতে পারবো না। মা, তোমাকে কতবার বলেছিলাম ওকে ডাস্টবিনে ফেলে দাও। এই জারজ বাচ্চা এক্ষুনি যার বাচ্চা নেই বাসা থেকে বের হন। এই চুপ! কত বড় সাহস, তুই কারে জানোস কর? এটা আমাকে কলিজার টুকরা, আমাকে জান্নাত। তুই তো নিজের পাপ ঢাকার লেগে এই বাচ্চারে ব্যবহার করছস। আমি জীবনে জানোয়ার দেখি নাই, কিন্তু আজকে নিজের চোখে দেখা গেলাম। তো জন্ম দিলে মা হওয়া যায় না। চলো